বিধানসভা ভোটের আগে কোচবিহারে নতুন সমীকরণ। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদে রাজ্য সরকার বসালো হরিহর দাসকে, যিনি বিজেপি সাংসদ এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত। এত বড় গুরুদায়িত্ব আমাকে অর্পণ করার জন্য এবং ভরসা রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা ব্যানার্জি মহাশয়াকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের রাজবংশী সমাজ, যাদের আশীর্বাদে আমি এই গুরুদায়িত্ব পেয়েছি, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে কেউ নেই, সেটা আমার সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্যে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করব। আমার রাজবংশী সমাজ থেকে শুরু করে উত্তরবঙ্গবাসীর জন্য আমার বেটার পারফরমেন্স, শুধু না বেস্ট পারফরমেন্সটা দিয়ে আমি কাজ করার একটা চেষ্টা করে যাব। এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আমাকে বলা হলো যে দুটো চেয়ারে আছেন, তো ওটা টেকনিক্যালি অসুবিধা হচ্ছে, আপনি যে কোনো একটাতে থাকুন। চেয়ারটাই বড় কথা নয়, আমার চেয়ার দিল কি নিল সেটাই বিষয় নয়। আমার রাজবংশী ভূমিপুত্র মানুষদের জন্য কাজ করে যাব, সে চেয়ার থাকলেও করবো, না থাকলেও করবো। এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর নেপথ্যে কি কোনো বিশেষ সমীকরণ রয়েছে? অনন্ত মহারাজ ঘনিষ্ঠকে চেয়ারম্যান পদে বসানো কি রাজবংশীদের মন পাওয়ার চেষ্টা? কোচবিহারের ক্ষেত্রে রাজবংশী ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই জেলায় প্রায় 34% রাজবংশী ভোটার রয়েছেন। আর পর্যবেক্ষকদের মতে কোচবিহারের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত মহারাজের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বছর লোকসভা ভোটের আগে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই বেসুরো গাইতে শুরু করেন দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বিজেপির সঙ্গে আপনার যোগাযোগ কেমন? এটা না, বিজেপির সঙ্গে যোগাযোগ স্টেটের তো কোনো নেতা করতেছে না। কোনো যোগাযোগ নেই? না না না, কোনো যোগাযোগ নেই। আচ্ছা, মানে আমাকে ডাস্টবিনে রেখেছে স্টেট বিজেপি। ডাস্টবিনে রেখেছে? হ্যাঁ, ডাস্টবিনে রেখে দিয়েছে। আপনি সাংসদ? হ্যাঁ। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, রাজবংশী ভোট ব্যাংকে নিজের দিকে টানতে কি অনন্ত মহারাজের ঘনিষ্ঠকে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদে বসানো হলো? মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করে দিয়েছেন, আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আমাদের চেয়ে অনেক বেশি তিনি সচেতন। বংশীবর্ধন বর্মন রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আছেন। আমরা অনেক ক্ষেত্রে এক ব্যক্তি একাধিক পদের আমরা অনেক সময় আমরা চাই এক ব্যক্তি এক পদে থাকুক, একাধিক পদ না থাকাই শ্রেয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন উনি ভেবে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এর মধ্যে বিজেপি আবার দাবি করেছে রাজ্য সরকার যাকে পদে বসিয়েছে তাকে তারা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। হরিহর আগে আমাদের এসসি মোর্চার আমাদের জেলা সভাপতি ছিলেন, কিন্তু ওনাকে অনেক আগেই আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমাদের দল থেকে অনেক আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। লোকসভার আগেই উনি বহিষ্কার হয়েছে। মোর্চার সভাপতি উনি ছিলেন, তারপরে মোর্চার সভাপতি ঠিকঠাক কাজ না করার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। গত বিধানসভা ভোটে কোচবিহার সাংগঠনিক জেলার 8টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে জয়ী হয় বিজেপি। বিধানসভা উপনির্বাচনে দিনহাটা আসনটি হাতছাড়া হওয়ার পর কোচবিহার সাংগঠনিক জেলায় এখন 6টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে, আর 2টি রয়েছে তৃণমূলের দখলে। 26-এ কি হবে সেদিকেই সবার নজর। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।